গড়িয়া রক্তকরবীর অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। এইটা কতদিন ধরে তোমরা অনুশীলন করছো দিদি, এবং কিভাবে এতজন মানুষকে সমবেত করেছো এবং সবাইকে একসঙ্গে রাজি করিয়ে এত সুন্দর অনুষ্ঠান, অডিয়েন্স পুরো চুপ ছিল। এই অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে দেখেছে এবং এনজয় করেছে। একটা মেন্টাল থেরাপি হয়েছে মানুষের এই গরমের মধ্যে। সেটা কিভাবে সম্ভব হলো সেই কথা যদি আমাদের দর্শকদেরকে জানাও। গড়িয়া রক্তকরবী একটি সুচেতনা। এখানে কিন্তু কেউ আমরা কাউকে শেখাই না, আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা গুরু আছে, কিন্তু আমাদের এটা শখের দল। আমরা অনুশীলন করি প্রতি বৃহস্পতিবার। শুরু হয়েছিল আমার একটি গৃহশিক্ষকতা কেন্দ্র আছে অধ্যাবসায়, তার মায়েদের নিয়ে, মানে আমি বাচ্চাদের পড়াতাম আর মায়েদের বলতাম তোমরা একটু প্র্যাকটিস করো। সেই থেকেই শুরু। আজকে 10 বছর উদযাপন হলো আজকে। আর এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি ভালোভাবে, এবং আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা শিশুদেরও নিয়ে, আমরা বয়স্ক মানুষদের দ্বারা, ধরো 60-70 প্রায় মানুষের কাছে এটা শোনা যায় না যে ছোটোবেলায় তো শিখতাম, এখন তো আর হয়নি, অনেক বছর ছেলে মেয়ে বড় করতে কেটে গেছে। তো এই সব ব্যাপারগুলো, সেই হতাশার থেকে সত্যি একটা মেন্টাল থেরাপি। প্রচুর পরিশ্রম হয় কিন্তু ক্লান্তি আসে না। হ্যাঁ, ক্লান্তি আসে না। এইসব কাজে এত আনন্দ লাগে। এবং তোমাদের মতন আলোকবর্তিকাকে আমি পেয়েছি, আমাদের এগিয়ে নিয়ে যাবে, আমাদের এই প্রয়াসকে ছড়িয়ে দেবে, এটাই আমার ভীষণ ভালো লেগেছে। এবং দর্শক আসন পরিপূর্ণ, মানে এইটা একটা ভীষণ বড় পাওয়া। তো এইভাবেই আমরা পথ চলছি। এবং আমার যারা সহযোদ্ধাই বলি আমি, ঘর সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে আমরা একসাথে পথ চলছি। তাদের নাচের মানুষ আছে, গানের মানুষেরা আছে, আবৃত্তির মানুষেরা আছে। এইভাবেই আমাদের পথ চলে। ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই এগিয়ে চলো তোমরা। আমি আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে প্রজ্ঞা পারিজাত অবশ্যই আছি রক্তকরবী, গড়িয়া রক্তকরবীর সাথে।